ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে। সেনা সদরই বিষয়টি নিশ্চিত করেছে। তবে এদের মধ্যে একজন এখনও লাপাত্তা। সেনাবাহিনীর দৃষ্টিতে পলাতক সেই সেনা কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমদ কর্মস্থলে অবৈধভাবে অনুপস্থিত। গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা ও সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মুখে পড়ে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়ে। সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে মোট 25 জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকুরিরত 15 জনকে হেফাজতে রাখা হয়েছে। লাপাত্তা একজনের বাইরে 8 জন সামরিক বাহিনী থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন, একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট। আর্মি পরিভাষা হচ্ছে AWL, আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট। এর মধ্যে অভিযুক্ত পতিত ফ্যাসিস্ট হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন বলে দেশের একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছে ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্র। জেনারেল কবির পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জেনারেল কবির ভারতে পালিয়ে গেছে এবং ভারতও তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লি বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে, এটা সবাই জানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। এক্ষেত্রে সেনাবাহিনীরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে। এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সেই বাহিনীর জেনারেলরা অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে বলেও মনে করেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। এদিকে এসব সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার বিষয়ে টিআইবি বলছে, এমন সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সব ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কী করে গ্রহণযোগ্য হতে পারে? মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারেরও পরিপন্থী বলে মনে করছে টিআইবি। আবার অন্য অভিযুক্তরা যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতার মানে কি? বিবৃতিতে এমন প্রশ্নও ছুঁড়ে দেন এই পরিচালক। সরকারের এসব বৈষম্যমূলক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছে টিআইবি। এ বিষয়ে বাংলা এডিশনকে দেয়া সাক্ষাৎকারে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, কিছু সেনা কর্মকর্তা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই করবে। আপনারা অপরাধ করছেন দলের জন্য, হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
তো এইটার জন্য এখন এটার সাথে মিলে নিতে হবে না। আর এই জেলখানা সুযোগ সুবিধা, এখানে বৈষম্য করার কোনো অবকাশ নাই, এখানে বৈষম্য করার অবকাশ নাই। আপনার ভাবতে হবে হাইকোর্টের বিচারক, মন্ত্রী, এমপি এবং গুণীজন সবাই কিন্তু জেলখানায় ছিল। জেনারেল হারুনও জেলখানায় ছিলেন, জেনারেল লতিফ ডিজি ভাই, জেনারেল লতিফ উনিও জেলে গেছিলেন। ধরো অপরাধ করে দণ্ড হবে, বৈষম্য করা যাবে না, ফৌজদারি কার্যবিধি সবার জন্য সমান। তো যা করতেছে সরকার একটা সেন্টিমেন্ট গ্রো করতেছে, নো আপনি আর ক্রিমিনাল, আপনি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করছেন, যার দণ্ড আন্তর্জাতিক অপরাধী নির্ধারণ করবেন। বিচারকই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি আরও বলেন, আইনের সাথে কারো বৈষম্য করার কোনো সুযোগ নেই। তারা অপরাধ করেছে দলের জন্য, এখানে মাফ করারও সুযোগ নেই। ভাই কোনো রকম স্কোপ নাই আইনের সাথে কোনো রকম বৈষম্য করা, সবার জন্য সমান। আপনি নিজের টাকায় আপনার সেনাবাহিনী চাকরি করেন না, জনগণের টাকায় আপনার বেতন হয়, জনগণের কাছে দায়বদ্ধ। জনগণও ভুল করতে পারে টুকটাক, আপনি পারেন না। আপনার জনগণের টাকায় বেতনভুক্ত, আপনার জন্য সমান। বললাম না, অপরাধ দেশের জন্য কিছু করতে দিয়ে এত ভুল হয়ে গেছে, অপরাধ ভিন্ন। কিন্তু আপনি যা অপরাধ করছেন, মানবতা বিরোধী অপরাধ, এটা দলের জন্য, শেখ হাসিনাকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। এখানে মাপ বলে কিছু নাই। আগে মানসিকভাবে প্রস্তুতি হন যে আপনি অপরাধ করতে স্বীকার করেন, অনুশোচনা আসেন, ক্ষমা চান, কারা দোষী তারা বলেন। আপনি তা করেন নাই, আপনারা খালি ক্ষমতা দেখাচ্ছেন। এই ক্ষমতার দিন শেষ। এছাড়া ফৌজদারি অপরাধে সেনাদের বিচারে বাধা কোথায় জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বাংলা এডিশনকে মুঠোফোনে বলেন, ফৌজদারি অপরাধে অবসরপ্রাপ্ত অফিসারদের বিচারে বাধা নেই, তবে বর্তমান অফিসারদের বিষয়ে আইনে বিভিন্ন মত রয়েছে বলেও জানান তিনি। ফৌজদারি অপরাধে রিটায়ার্ড অফিসারদের ওই অর্থে বাধা নাই, কিন্তু ইন সার্ভিস অফিসারদের বা ইভেন রিটায়ার্ডরাও তারা যখন দায়িত্ব পালন করেছিল তখন তারা আর্মি অফিসার হিসেবে অফিসিয়াল ডিউটি পালন করেছিল। এখানে একটু আইনের নানা দ্বিমত আছে, আর সেনা আইনের বিধানও আছে, আবার অন্যান্য ফৌজদারি আইনে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও করতে পারে। যেহেতু তারা অ্যামেন্ডমেন্ট করে নিয়েছে আগে, আমার দৃষ্টিতে একজন আইনজীবী হিসাবে আমার সাংবিধানিক নির্দেশ হচ্ছে যে অপরাধ যখন হবে তখন যে আইন বলবৎ থাকবে সেই আইনেই বিচার হওয়া ন্যায় বিচারের পক্ষে প্রয়োজন। অপরাধীদের জন্য সেনানিবাসে একটি ভবনকে আদালত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের আইন কি বলে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি সরকার করেছে, তার দাবি কোনোটি ঠিক মতো চলছে না। এটা তো আর্মি করেনি, এটা সরকার করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন ঠিক মতো কোনোটাই চলছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টের কাছে বলতে পারতো, কথা দিয়ে বলতে পারেন একজন সিনিয়র আইনজীবী হিসেবে, কোনোটাই এখন পর্যন্ত আইন এবং সংবিধান অনুযায়ী টু দি পয়েন্টে কেন যেন আমাদের প্রশাসনের লোকরা কাজ করতে পারছে না, করছে না আমি জানি না। এই পরিস্থিতিতে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যেই হোক না কেন তাকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করে বিচারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, এটা খুব ভালো একটা কাজ হয়েছে। অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। সেফ এক্সিটে দেশের অনেকেই পেয়েছে, তাদের কারণেই পেয়েছে। সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটা আসলেই কাম্য ছিল না। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। আর যারা অপরাধী না, তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে জন্য বেকসুর খালাস দেওয়া হয়, তাদেরকে জন্য অযথা কোনো হয়রানির জন্য না করা হয়। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। আর যদি অপরাধ না করে থাকে, একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নেই। সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা, এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে, এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই, জন্মও হয় নাই, তাদের প্রশিক্ষণ এবং সব কিছু সেইভাবে নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আওতায় আসবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা বলে তাই। রাকিব জুয়েল, বাংলা এডিশন।